নমস্কার বন্ধুরা, আমি কাবেরী চলে এসেছি গল্পের ইতিহাস চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেকেই সংকটমোচন হনুমানের পঞ্চমুখী রূপ দেখে থাকবেন। এই রূপে শ্রী হনুমান 5টি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন। কিন্তু বন্ধুরা, জানেন কি জ্ঞানগুণ সাগর শ্রী হনুমান কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের রহস্য। সেই সাথে এই ভিডিওতে জানাবো হনুমানের এই 5টি মুখের তাৎপর্য। তাই ভিডিওটি স্কিপ না করে সকলের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পৃথ্বীবাসী রামায়ণ থেকে জানা যায়, রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন। এরপর পাতালপুরী থেকে ডেকে আনলেন পাতালপুরীর রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র, মতান্তরে ভ্রাতা। আর এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রামের শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষ্মণকে অচেতন করে নিয়ে যান পাতাল লোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সরু সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে। তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রেই রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে। পাতালরাজ মহিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। তাই রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার জন্য প্রস্তুত করলেন। দেবীর চারপাশে 5টি প্রদীপ জ্বেলে তিনি শুরু করলেন দেবীর পূজা। এদিকে দীর্ঘ পথ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাল লোকে। হনুমান সেখানে পৌঁছে দেখতে পেলেন বন্দী রাম লক্ষ্মণের সামনে 5টি প্রদীপ জ্বেলে পূজায় বসেছেন মহিরাবণ। জ্ঞান গুণ সাগর হনুমান দেখে বুঝতে পারলেন অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেওয়ার পরিকল্পনা করছেন এবং তাদের সামনে যে 5টি প্রদীপ জ্বালানো রয়েছে সেগুলি একমাত্র একেবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। 5টি মুখ, 10টি হাত ও 15টি নয়ন সম্মিলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন এই 5টি প্রদীপ। ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও তার শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করে ফেরেন শ্রী হনুমান। এবার আপনাদের জানাবো হনুমানের এই 5টি মুখ আসলে কি তাৎপর্য বহন করে। পঞ্চমুখী হনুমানের সম্মুখভাগের প্রথম মুখটি তেজদীপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে, মনের বিশুদ্ধতা দান করে এবং শত্রু দমনে সাহায্য করে থাকে। পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত এবং ধনুকের মতো বঙ্কিম ভ্রু শোভিত নরসিংহ মুখ। এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করে। তৃতীয় স্থানে রয়েছে বক্র চঞ্চু সম্মিলিত শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্প ভয় এবং অপদেবতার ভয় দূর করে। এছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয় এবং ভক্তদের সকল বাধাবিঘ্ন থেকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিচাস ও নরক ভয় দূর করে সুখ ও সমৃদ্ধি দান করে, মনকে শান্ত রাখে এবং দীর্ঘায়ু ও ধনপ্রাপ্তির পথ সুগম করে। পঞ্চমুখী হনুমানের পঞ্চম মুখটির নাম হয় গ্রীব। হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব, গ্রীব শব্দের অর্থ মুখ বা গ্রীবা বোঝানো হয়ে থাকে। এই মুখ দানব বিনাশী। বলা হয় এই মুখ ভক্তদের শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। শাস্ত্রজ্ঞদের মতে হনুমানের এই পঞ্চমুখী রূপের পূজা করলে সব দেবদেবীর পুজোর ফল পাওয়া যায়।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই অজানা তথ্য পেতে গল্পের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।